এই রমজান মাসটা আমার কেটেছে দুশ্চিন্তা, ব্যস্ততা, এক অজানা আতঙ্কের মধ্য দিয়ে। রমজানের শুরুতে আমার বোনের ছেলেটা অসুস্থ হয়ে পড়ে। ও সুস্থ হতে না হতে আমার বোন অসুস্থ হয়ে পড়ে। হঠাৎ করে সে কানে শুনতে পাচ্ছে না, কানে বু বু শব্দ হচ্ছে। ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর ডাক্তার বলল যে এটা এক ধরনের ভাইরাস, এটা আক্রমণ করার ৭২ ঘন্টার মধ্যেই ট্রিটমেন্ট শুরু করতে হয়। যদি ৭২ ঘন্টার মধ্যে ট্রিটমেন্ট শুরু করা যায় তবে ৬০ থেকে ৭০% কানে শোনার সম্ভাবনা থাকে, নয়তো আসলে কোনো সম্ভাবনা থাকে না যে কখনো সে কানে শুনতে পারবে কিনা। এগুলো শোনার পর আমার বোনটা মানসিকভাবে অনেকটা ভেঙে পড়ে, সারাক্ষণ কান্নাকাটি করে। তো ওর ছোটো ছোটো বাচ্চা আছে, বাচ্চাদেরও তো খেয়াল রাখতে হয়। সেদিক চিন্তা করে ভাবলাম যে ওদের সবাইকে আমার বাসায় নিয়ে আসি। মুখে মুখে ওকে যতই ভরসা দিতাম, মনে মনে কিন্তু অনেকটা ভয় কাজ করতো। যদি একেবারেই কানে না শোনে, ওকে বুঝতে দিতাম না। আমাদের ভয়গুলো আমরা মনের মধ্যে চাপা দিয়ে রাখতাম ওকে সাহস জোগানোর জন্য। কথা বলার জন্য পৃথিবীতে আপনি অনেক মানুষ পাবেন, কথা বলার পর যে শান্তিটা, এই শান্তিটা শুধু একমাত্র বোনের সাথে কথা বলেই পাবেন। মায়ের পর একমাত্র বোন, যার সাথে আপনি বিনা সংকোচে সব কিছু শেয়ার করতে পারেন। আর সেই বোনটা যখন আমার কানে শুনছিল না, মনে হচ্ছিল ওর কানে না শোনার সাথে সাথে আমিও মনে হয় বোবা হয়ে যাব। আমিও মনে হয় আর মন খুলে কথা বলতে পারবো না, কথা বলার জায়গাটাও হয়তো বা শেষ হয়ে যাচ্ছে। এক আতঙ্ক মনের মধ্যে কাজ করতো। আল্লাহকে ডাকতাম, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, এখন আমার বোন অনেকটাই কানে শুনতে পায়। আশা করি আরও ভালো শুনতে পাবে। এখনও ট্রিটমেন্ট চলছে। এই ট্রিটমেন্টটা বিভিন্ন ধাপে করানো হয়, লম্বা প্রসেসিং। এটা ধৈর্যের সাথে করতে হয়, তবে আপনি ভালো ফলাফল পাবেন। আচ্ছা, এর আগে আপনারা কেউ এই সমস্যার সম্মুখীন হয়েছেন কিনা একটু জানাবেন তো। আমরা এই প্রথম এই সমস্যার সম্মুখীন হলাম। এর আগে আমরা কারো মুখে এই ধরনের সমস্যার কথা শুনতেও পাইনি। এবারই আমরা চোখে দেখলাম, শুনলাম, সম্মুখীন হলাম। জীবনে নতুন এক অভিজ্ঞতা অর্জন করলাম। যাই হোক, এখানে আমি গোসলের আগেই কিন্তু সবগুলো ইফতার রেডি করি। কী কী ইফতার ভাজা হবে সব কিছু রেডি করে রেখে তারপর আমি গোসলে চলে যাই। গোসল করে একটু কোরআন শরীফ পড়ি। এত ব্যস্ততার মাঝেও কিন্তু আল্লাহর রহমতে একটা কোরআন খতম দিতে পেরেছিলাম। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। তো কোরআন পড়ে নামাজ পড়ে আবার চলে আসি রান্নাঘরে ইফতার ভাজার জন্য। আমি এখানে একে একে সবগুলো ইফতার ভেজে নিচ্ছিলাম। আর ওই পাশে আমার বড় ছেলে শরবত বানাচ্ছিল। ও শরবতটা বানিয়ে একটু ফ্রিজে রেখে দেবে। আর মেজো ছেলে ফিল্টারে পানি দিচ্ছিল। তিহানও কিন্তু সাহায্য করেছে। ভিডিওর প্রথম দিকে দেখলেন তিহান বিস্কিট গুঁড়া করছিল। প্রতিবারই রমজান মাসে ইফতারের সময় আমার দুই ছেলে আমাকে কাজে সাহায্য করে। এত মন খারাপের মধ্যেও একটা ভালো লাগার বিষয় হলো